ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন। 1828 সালের অগস্ট মাসে হিন্দু ধর্মের সংস্কারক, বাংলার পূর্ণজগতের পুরোধা হিসেবে পরিচিত রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন। ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে ধর্মীয় গোঁড়ামি দূর করা, অপচয় রোধ, পৌত্তলিকা যৌতুক প্রথা দূর করা, নারী শিক্ষা ও বিধবা বিবাহের স্বীকৃতি প্রদান। রাজা রামমোহন রায় একেশ্বরবাদী ধর্ম ও আধুনিক বিজ্ঞানের দ্বারা অনুপ্রাণিত হন। রাজা রামমোহন রায় কেবল সংস্কৃত ভাষায় বেদ অধ্যয়ন করেননি, বরং আরবি ভাষায় কুরআন, হিব্রু ও গ্রিক ভাষায় বাইবেলও পড়েন। প্রতিটি ধর্মের মূলনীতিগুলো অধ্যয়ন করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে প্রতিটি ধর্মের উদ্দেশ্য এক, তা হল মানব জাতির নৈতিক পুনর্জাগরণ। তিনি ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার বাদ দিয়ে সার্বজনীন ধর্ম হিসাবে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিন্তু ক্রমেই এটি হিন্দু ধর্মের একটি শাখা হিসেবে পরিণত হয়। মূলত ভারতীয়রা ও বাংলাদেশিরা ব্রাহ্ম সমাজের অনুগামী হয়। নতুন এই মতাদর্শে আকৃষ্ট হয়ে পুরান ঢাকার অনেক যুবক দীক্ষিত হন। অনেক পরিবার পরিজন পর্যন্ত তাদের ত্যাগ করে। ঢাকার শিক্ষা, সংবাদপত্র সহ বহু সামাজিক কাজে ব্রাহ্ম সমাজের অবদান উল্লেখযোগ্য। ঢাকার পাটুয়াটলি, আরমানিটোলা ও নিমতলী কুটির বিধানপল্লীতে ছিল তাদের উপাসনালয়। ব্রাহ্ম সমাজ মন্দির। পুরান ঢাকার পাটুয়াটলি এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত ব্রাহ্ম সমাজ মন্দির, যা পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ মন্দির নামেও পরিচিত। এর নির্মাণ কাজ আরম্ভ করা হয় 1866 সালে, সমাপ্ত হয় 22 আগস্ট 1869 সালে। নির্মাণ ব্যয় 10,000 টাকা। স্থপতি উমাকান্ত ঘোষ, প্রকৌশলী রামমাণিক্য সেন। দীননাথ সেন ঢাকায় ব্রাহ্মণদের উপাসনালয় নির্মাণের প্রস্তাব করে। 25 আগস্ট 1866 সালে 9 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিলেন দীননাথ সেন, অক্ষয় কুমার সেন, রাধিকা মোহন রায়, উমেচন্দ্র দাস, গোপীমোহন বসাক, রামকুমার বসু, অভয়চন্দ্র দাস, কৈলাস চন্দ্র ঘোষ, বৈকুণ্ঠনাথ সেন প্রমুখ। তোমারি নামে পূর্ব তরুণী উদিত ছিন্ন গারো বাহিরে দোলবে নবীন মাধবে বাহিরে আসিল সারি তোমারি নামে নরমে দিন পুণ্য প্রভাতে আজি তোমারি নামে বাহিরে আসিল সারি। পাটুয়াটুলিতে বর্তমানে যে স্থানে মন্দির আছে, এই স্থানে মন্দির নির্মাণের আগে ব্রাহ্মণরা উপাসনার জন্য একত্রিত হতেন আরমানিটোলার ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে। 4 ফুট উঁচু মঞ্চের উপর পূর্ব পশ্চিমে আয়তাকার মন্দিরটি ব্রিটিশ স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দির ভবনের ছাদের সামনের অংশে চূড়ায় লেখা আছে ব্রাহ্ম সমাজ, এবং এই মন্দির ঘরে একটি প্রাচীন লাইব্রেরি আছে, যা ঢাকা পাবলিক লাইব্রেরি অথবা রাজা রামমোহন রায় লাইব্রেরি নামে পরিচিত, যেটা
1860 পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। মূল হলঘরের দৈর্ঘ্য 55 ফুট। হলঘরের উত্তর অংশে 4 ফুট উঁচু বেদি রয়েছে। বেদিতে আচার্য বসেন। বেদির সামনের অংশে শিল্পীরা বসেন। শিল্পীরা বসে সাধারণত রবীন্দ্রসঙ্গীত এবং ব্রাহ্ম সঙ্গীত করে থাকেন। আর বেদির 3 পাশ ঘিরে রয়েছে বসার বেঞ্চ, যাতে অতিথিরা বসেন। এই মন্দিরে কোনো পূজা হয় না, পাঠ করা হয় কুরআন, বাইবেল ও বেদ। তোমারি নামে হরিল হৃদয় সচরাচর